হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমরা আজকে শিখব হচ্ছে কিভাবে খুব ইজিলি, খুব সহজে একটা প্যান্ট কাটিং সালোয়ার আপনারা কাটিং করতে পারেন এবং এটার স্টিচিং ভিডিও পরবর্তী এপিসোডেই আসবে। তো দেখার জন্য অবশ্যই পেজটাকে লাইক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। তাহলে স্টার্ট করি ভিডিওটা। অ্যাট ফার্স্টে আমরা হচ্ছে কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন করে রেখেছি। যদ্দূর সম্ভব হয়েছে, কাপড়টা কিন্তু ধোয়া ছিল। ধোয়ার পরে টেনে খুব ভালোভাবে আয়রন করে তারপরে রাখতে হবে। এরপর দেখুন ধোয়ার কারণে কাপড়টা কতটুকু সোজা বাঁকা হয়েছে। এটা একদম কমপ্লিটলি ওয়েস্টলেস কাপড় আর কি, ওয়েস্টলেস না মানে ওয়েস্ট হয়ে গেছে কাপড়টা। তো আমরা হচ্ছে এখন অ্যাট ফার্স্টে সালোয়ারটা, আমার কাছে যে পরিমাণ কাপড় আছে এখানে সালোয়ারের উপরে জয়েন্ট দিতে হবে 2 ইঞ্চি, মানে হচ্ছে ইলাস্টিকের জন্য যে ঘরটা করব সেটার জন্য জয়েন্ট দিতে হবে। তার মানে আমরা হচ্ছে এখানে শুধু জাস্ট হচ্ছে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি রেখে দিলাম। 1/2 ইঞ্চি রেখে দিয়ে এবার আমি হচ্ছে কমপ্লিটলি কতটুকু লম্বা সালোয়ারটা সেটা মেজারমেন্ট করে নেব। আমার সালোয়ারটা লম্বা বানাবো হচ্ছে আমি 38 ইঞ্চি। এদিকটা আমি পরে দেখাচ্ছি, এদিকে যেহেতু মেজারমেন্ট এখন জায়গা হচ্ছে না। অ্যাট ফার্স্টে আমরা হচ্ছে উপরের অংশটুকু মেজারমেন্ট করব, যেহেতু এখানে আমরা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ উপরের দিকের বর্ডারটা রাখবো। তো আমি হচ্ছে এই 2 ইঞ্চি পরিমাণ বর্ডার রেখে তারপর হচ্ছে এখানে বরাবর করে নিচ্ছি, স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম যতটুকু পরিমাণ আমার এক্সট্রা কাপড় লাগবে ওটার জন্য। এরপর আমি হচ্ছে সালোয়ারটাকে কতটুকু লুজ বানাইতে চাচ্ছি সেটা কমপ্লিটলি আমার উপর ডিপেন্ড করবে। তো আমি উপরের দিকে, সালোয়ারটার উপরের দিকে এদিকে হচ্ছে 14 ইঞ্চির মতো রাখতেছি লুজটা। 14 ইঞ্চির মতো রাখার পর আমি হচ্ছে এবার হচ্ছে নিচের দিকে হাইটা কতটুকু রাখবো সেটার মেজারমেন্ট করব। এটা কিন্তু বাড়তি কাপড়, এটা এদিকে ফোল্ডিং হবে, ওই জন্য হচ্ছে এই জায়গা থেকে আমি মেজারমেন্ট করতেছি না, এই 2 ইঞ্চি বাদ রেখে তারপর মেজারমেন্ট করতেছি। আমি এখন মেজারমেন্ট করে নেব হচ্ছে এদিকে আমি হচ্ছে 14 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 14 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এই দাগটাকে আমি একটু সোজা করে নিছি, পুরোটা সোজা করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এইদিকে যেহেতু 14 নিছি, এইদিকে হচ্ছে আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিব। 15 ইঞ্চিতে দাগ দিয়ে এবার হচ্ছে আমি এই দুটো দাগকে আগে জয়েন্ট করে নিচ্ছি। আপনারা যারা নিউ দেখতেছেন তারা আমাকে বলতে পারেন এদিকে আমি 14 ইঞ্চি এদিকে 15 ইঞ্চি কেন রাখলাম। কারণ হচ্ছে সালোয়ারটা আপনি যখন পরবেন তখন হচ্ছে এইদিকে একটা টাইট ফিল হবে যদি আপনি সেম মাপে মেজারমেন্ট করে কেটে যান, ওই জন্য এদিকে একটু বেশি রাখলে ফিটিংসটাও সুন্দর হয় আর হচ্ছে পরতেও ইজি হয় আর কি। তারপর হচ্ছে আমি সালোয়ারটাকে এইদিকে কতটুকু লুজ দিতে চাই সেই অনুপাতে হচ্ছে এবার এদিকে লুজটা দিব। আমি হচ্ছে 17.5 ইঞ্চি রাখতেছি এখানে। এবার 17.5 ইঞ্চি রাখার পর এখানে হচ্ছে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। ওকে, রাউন্ড শেপটা এবার হচ্ছে আমি এতটুকু পর্যন্তই রাখলাম, 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেল। আর এদিকে হচ্ছে আমার 16 ইঞ্চি হাই দরকার। 16 ইঞ্চি হাইটা হচ্ছে আমি 1/2 ইঞ্চি রেখে স্টিচিংয়ের জায়গাটা রেখে তারপর মেজারমেন্ট করে নিচ্ছি। বরাবর 15.5 আসতেছে, এটা যখন আমি কমপ্লিটলি সেলাই করব ঠিক চলে আসবে। 1/2 ইঞ্চি, 1/4 ইঞ্চি আরও নিচে নামাই দিলাম। এবার উপরের অংশ থেকে আমরা হচ্ছে কাটিং করে নিব, পরে নিচের অংশটুকু দেখাচ্ছি। আমার সালোয়ারটা লম্বা ছিল 38 ইঞ্চ, 38 ইঞ্চির মতো। যে 38 ইঞ্চি বরাবর উপর থেকে মেজারমেন্ট করলে এই জায়গায় আসে, ঠিক এই জায়গাতেই আমি হচ্ছে মেজারমেন্টের দাগটা দিয়েছিলাম। এবার এই দাগ বরাবরই হচ্ছে আমি বরাবর সোজা একটা দাগ দিয়ে নিব, আর বাড়তি যে কাপড়টুকু আছে এটুকু দিয়েই হচ্ছে আমি নিচের দিকে বর্ডারটা করে নেব। তো আমি এই সালোয়ারটা বেশি লুজ বানাবো না, আগেই বলছিলাম। তো আমাকে বলছিল প্রায় 8 ইঞ্চির মতো লুজ রাখতে, 8 ইঞ্চির মতো লুজ রাখতেছি এখানে। আর এদিকটাতে আমি হচ্ছে একদম, এইটা হচ্ছে আমার সেলাইয়ের দাগটা আর এটা হচ্ছে সেলাইয়ের দাগটা। তো এই দুটো দাগকে আমি হচ্ছে অ্যাট ফার্স্টে জয়েন্ট করে নিচ্ছি। দুটো দাগ জয়েন্ট করে নেওয়ার পর আমি বাহিরের দিকে কতটুকু স্টিচিংয়ের পরে রাখবো সেটার জন্য এবার মেজারমেন্টটা করে নেব।
প্রায় দেড় ইঞ্চির মতো আমি রেখে দিছি এদিকে। বাট উপরের দিকে 1/2 ইঞ্চির বেশি রাখবেন না, কারণ উপরের দিকে 1/2 ইঞ্চির বেশি রাখলে যখন এটা ফোল্ডিং করে উল্টানো হবে তখন এদিকে টেনে টেনে থাকে, ওটা খুব খারাপ লাগে। আর এইদিকে একটু বাহিরের দিকে শেপিংটা দিতে ভুলবেন না। এরপর আমার মেজারমেন্টটা অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। এবার এই যে এদিকে বাড়তি অংশটুকু রাখলাম, এই বাড়তি অংশটুকু উপরের দিকে এসে এদিকে ফোল্ডিং হবে। ফোল্ডিং যখন হবে তখন যদি বাড়তি থাকে তারপর কাটিং করে নেবেন, তাহলেই মানে ফিনিশিংটা সুন্দর আসবে। আর আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, উপরের দিকে আমাদেরকে 2 ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিতে হবে। এদিকে 1/2 ইঞ্চি স্টিচিংয়ের জন্য লাগবে, আর এইদিকে আমি প্রায় 14.5 ইঞ্চির মতো রাখতেছি। তো পুরোটা 15 ইঞ্চির মতো কাটিং করে নিচ্ছি আর কি। আর আমি চওড়া এটাতে 2.5 ইঞ্চির মতো রাখছি। এবার এটাকে আমরা এখানে স্টিচ করে জয়েন করতে হবে, এ পাশে জয়েন করতে হবে, তারপর জয়েন করতে হবে এখানেও। এরপরে এটাকে ফোল্ডিং করে ইলাস্টিকটা দিতে হবে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আর পেজটাকে ফলো করে সাথেই থাকবেন পরবর্তী স্টিচিং টিউটোরিয়ালটা দেখার জন্য। তো অবশ্যই নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাই ভালো থাকবেন। বাই বাই।